মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে থেকে এখন 353 এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পার্টগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন 353 পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট। আনসিনটি রয়েছে 355 পেজে। তো চলো মানেটা প্রথমে বলে দিই। কলকাতা অবলিক দিয়ে জলপাইগুড়ি দেওয়া রয়েছে, এরপরে 10th এপ্রিল অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে একটি। The election commission has started reaching out to voters who are over 85 years old or have major disabilities to ensure they are able to cast their votes from the comfort of their homes. তো বলছে ভোট কর্তৃপক্ষ তারা ভোটারদের কাছে যেতে শুরু করেছে বা কাছে পৌঁছাতে শুরু করেছে যাদের বয়স 85 বছরের ওপরে অথবা শারীরিকভাবে অক্ষম, তারা যাতে ভোট দিতে পারে তাদের বাড়ি থেকে, সেটা নিশ্চিত করতে। For the 3 North Bengal seats, Coachbihar, Jalpaiguri and Alipurduar, that go to poll on April 19, the vote from home process started on Monday. বলছে উত্তরবঙ্গের যে 3টি সিট রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 19 এপ্রিল সেখানে পোল হচ্ছে যাই। দি ভোট ফ্রম হোম প্রসেস স্টার্টেড অন মন্ডে, এবং সোমবারে এই ভোট ফ্রম হোম এটা হচ্ছে এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা চালু হয়েছিল। এরপরে ইন দি রেস্ট অফ দি স্টেট রেজিস্ট্রেশন ফর হোম ভোটিং ইজ আন্ডারওয়ে with polling officers reaching out to homes with form 12D. বলছে সারা রাজ্যে এই বাড়ি থেকে ভোটের জন্য রেজিস্ট্রেশন চলছে, যেখানে পোলিং অফিসাররা তারা প্রত্যেক বাড়িতে পৌঁছে যাচ্ছে এই ফর্ম 12D নিয়ে। এরপরে of Bengal's 7.5 crore voters, around 4.7 lakh are in the 85 plus age group. Around 4,000 are over 100 years old and 4.9 lakh have over 40% disabilities and qualify for home voting. তো বলছে পশ্চিমবঙ্গের 7.5 crore যে ভোটাররা রয়েছে তাদের মধ্যে 4.7 লাখ ভোটার, তাদের বয়স হচ্ছে 85 বছরের ওপরে, এবং 4,000-এর মতো ভোটার রয়েছে যাদের বয়স 100 বছরের উপরে, এবং 4.9 লাখ ভোটার রয়েছে যাদের 40% এর বেশি ফিজিক্যাল ডিসেবিলিটিস রয়েছে এবং তারা কোয়ালিফাই করেছে বাড়িতে থেকে ভোট দেওয়ার জন্য। এরপরে অ্যামং সিনিয়র সিটিজেন্স হু হ্যাভ অলরেডি কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম ইজ 102-year-old পদ্মশ্রী অ্যাওয়ার্ডি শ্রীন্দা প্লেয়ার মঙ্গলাকান্তি রয়। তো বলছে যারা সিনিয়র সিটিজেন, যারা ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে রয়েছে 102 বছরের পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত শ্রীন্দা প্লেয়ার মঙ্গলাকান্তি রয়। শ্রীন্দা হচ্ছে এক রকমের বাদ্যযন্ত্র। এরপর রয়েছে সিটিজেন শুড নেভার মিস দেয়ার ভোট, রয় সেড আফটার কাস্টিং হিজ ব্যালট অ্যাট হিজ হোম ইন ময়নাগুড়ি। তো ময়নাগুড়িতে তার বাড়ি। তো ময়নাগুড়িতে যখন ভোট দিচ্ছিল, ব্যালট দেওয়ার পরে সে বলেছিল যে কোনো সিটিজেনের ভোট দান মিস করা উচিত নয়। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ইলেকশন কমিশন ওয়ান্টস টু রেকর্ড ভোটস ফ্রম এজড অ্যান্ড ডিসেবিলিটিস পারসন ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ দেয়ার হোমস। এরপরে রয়েছে হুইচ অফ দি ফলোয়িং সিটস ইজ নট গোয়িং টু পোল অন 19th এপ্রিল, এটা হচ্ছে অপশন 1 দার্জিলিং। ফর্ম 12D ইজ ইউজড ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ ভোটিং ফ্রম হোম। এরপরে বলছে দি নাম্বার অফ ভোটার্স ইন বেঙ্গল ওভার 85, এরপরে আর রয়েছে, অ্যান্সারটা হচ্ছে 4.7 লাখ, এটা হচ্ছে অ্যান্সার হবে।
এরপর রয়েছে মঙ্গলাকান্তি রয় ইজ এ, এরপরে অ্যান্সারটা হবে পদ্মশ্রী। এরপরে রয়েছে দি ডিসেবলড পারসনস হু ক্যান ভোট ফ্রম হোম মাস্ট হ্যাভ ডিসেবিলিটিস ওভার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ 40%। যাদের শারীরিক অক্ষমতা রয়েছে যেটা হচ্ছে 40%-এর ওপরে, তারা হচ্ছে বাড়ি থেকে ভোটটা দিতে পারে। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দি ইলেকশন কমিশন উইল রিচ আউট অনলি টু ডিসেবলড ভোটার্স টু কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম। তো বলছে ভোট কর্তৃপক্ষ তারা হচ্ছে পৌঁছাচ্ছে বাড়িতে, যাতে করে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে তারা বাড়ি থেকে ভোটটা দিতে পারে। এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে হু আর ওভার 85 ইয়ার্স ওল্ড অর হ্যাভ মেজর ডিসেবিলিটিস টু এনশিওর দে আর এবল টু কাস্ট দেয়ার ভোটস ফ্রম দি কমফোর্ট অফ দেয়ার হোমস। পুরোটা লিখলে এই দি থেকে লিখতে হবে, শুরু থেকে পুরো এই 3টে লাইন লিখে দিতে হবে। এরপরে 2-এর দাগে রয়েছে অন 19th এপ্রিল অনলি নর্থ বেঙ্গল সিটস আর গোয়িং টু পোল। তো বলছে 19শে এপ্রিলে কেবলমাত্র যে উত্তরবঙ্গের যে সিটসগুলো সেখানে পোল করা হবে বা ভোট নেওয়া হবে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এখানে লেখা হবে ফর দি 3 নর্থ বেঙ্গল সিটস কোচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুর দ্যাট গো টু পোল অন এপ্রিল 19 দি ভোট ফ্রম হোম প্রসেস স্টার্টেড অন মন্ডে। এই লাইনটা লিখে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। এরপর রয়েছে মঙ্গলাকান্তি রয় ইজ এ ডিসেবলড পারসন। মঙ্গলাকান্তি রয় একজন হচ্ছে ডিসেবল পারসন, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তি, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা লেখা হবে অ্যামং সিনিয়র সিটিজেন্স হু হ্যাভ অলরেডি কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম ইজ 102 ইয়ার ওল্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডি শৃন্দা প্লেয়ার মঙ্গলাকান্তি রয়। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হবে। এরপরে সিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্সে শুরুতে রয়েছে হোয়াট স্পেশাল ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দি ইলেকশন কমিশন ফর দি এজড অ্যান্ড ডিসেবলড পারসনস। বলছে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে এই ইলেকশন কমিশনের দ্বারা এই বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম যে সমস্ত ব্যক্তি তাদের জন্য। অ্যান্সারটাতে পুরো এই দি ইলেকশন কমিশন থেকে এই হোমস পর্যন্ত লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, তোমরা লিখে নিও, আমি আর বলছি না। এরপর রয়েছে হাউ মেনি ভোটার্স আর দেয়ার ইন বেঙ্গল। বেঙ্গলে কতগুলি ভোটার রয়েছে বা কত ভোটার রয়েছে। বেঙ্গলে টোটাল ভোটারের সংখ্যা 7.5 crore। তাহলে আমরা অ্যান্সারে লিখব 7.5 crore ভোটার্স এবং এরপরে লিখব এই আর থেকে লিখে দেবো আর দেয়ার ইন বেঙ্গল, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ মঙ্গলাকান্তি রয়স প্রফেশন। মঙ্গলাকান্তি রয়ের প্রফেশনটা কি। তাহলে আমরা অ্যান্সারটা লিখব মঙ্গলাকান্তি রয়, অ্যাপোস্ট্রোফি এস আর লিখব না, মঙ্গলাকান্তি রয় এবং এরপরে লিখব ওয়াজ এবং এরপরে এই যে শৃন্দা প্লেয়ার রয়েছে এই কথাটুকু লিখে দেব, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ রয়স মেসেজ আফটার কাস্টিং হিজ ভোট। তাহলে তার ভোটটা দান করার পরে বা ভোট দিয়ে এই রয় কি বলেছিলেন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব এই আফটার থেকে। আফটার কাস্টিং হিজ ব্যালট অ্যাট হোম ইন ময়নাগুড়ি রয় সেড দ্যাট, এরপরে এই সিটিজেন্স শুড নেভার মিস দেয়ার ভোট, এতটা লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে আবার বলছি আফটার কাস্টিং হিজ ভোট অ্যাট হিজ হোম ইন ময়নাগুড়ি রয় সেড দ্যাট সিটিজেন্স শুড নেভার মিস দেয়ার ভোট, এরপরে ফুল স্টপ। এরপরে 6-এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এখানে প্রথমে রয়েছে মেক ইট শিওর, এটার জন্য হচ্ছে ইনশিওর কথাটা রয়েছে। এরপর রয়েছে মেথড, তার জন্য রয়েছে প্রসেস। এরপর রয়েছে ইনহ্যাবিটেন্টস অফ কান্ট্রি, এটা রয়েছে সিটিজেন্স। এরপর রয়েছে 10 মিলিয়ন, তার জন্য হচ্ছে ক্রোর রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।